আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই গরমে আম ডাল না রান্না করলে কিভাবে হয়? এই গরমের মধ্যে শুধু একটু টক জিনিস খেতেটাই ভালো লাগে। এর জন্য আমি এখানে আম ডাল রান্না করব, আর এর জন্য আমি এখানে একটা পরিমাণ ডাল নিয়েছি। এটাকে আমি সুন্দর করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। আমি সবসময় ডালটা ধুয়ে এখানে লবণটা দিয়ে দিই, তাহলে সুন্দরভাবে ডালটা ফুটে যায় আর সিদ্ধ হয়ে থাকে, আগে থেকে আর ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না। আমি এখন ডালটা এখানে বসিয়ে দিয়েছি, ডালটা উচ্চারণ চলে আসছে। এখানে আমি হলুদের গুঁড়োটা দিয়ে দিব। আর দিতে দিতে ফাঁকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিগুলো কেমন লেগেছে। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ডালটা সুন্দরভাবে হয়ে গেছে, এটাকে আমি ডাল ঘুটনা দিয়ে ঘুটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দরভাবে বাগার দিয়ে দিব। এই গরমের মধ্যে আম ডাল, টক এইসব জিনিস দিয়েই ভাতটা খেতে খুব বেশি ভালো লাগে। আর আম ডালটা তো কথাই নেই। এখানে এই যে আমি ফ্রোজিং আম রেখেছিলাম, সেই আমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন তেল। এখানে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা সরিষা। সাদা কালো দুইটা মিক্সড করা আছে, দুইটাই দিয়েছি, যে কোনো একটা দিলেও চলবে। আর এখানে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব বাগারের জন্য, সুন্দরভাবে কালার করে যেন ফ্লেভারটা সুন্দর আসে। আমি এটাকে সুন্দরভাবে ভেজে বাগারটা করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে আসছে। আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আম ডালটা খেতে আসলেই খুব মজা হয়। আর টক আম ডাল হলে তো আমার আর কিছুই প্রয়োজন হয় না। যাই হোক, সুন্দরভাবে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি বাগার দিয়ে দেব। তো বাগার দিয়ে দিয়েছি, এখন আমি ডালটা আর একটু ফুটিয়ে নিব। আমার আম ডালটা একদম রেডি হয়ে যাবে। তো যদি আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।